এই পুকুরটিতে চাষাবাদ করা হবে মাছের ডিম। মাছের ডিম এনে ছাড়া হবে, তাই জন্য পুকুরটি ভালোভাবে প্রস্তুত করে নিতেছে। আমরা এই পুকুরটিতে মাছের ডিম ছাড়বো, আর মাছের ডিম ছাড়ার আগে কিছু কাজ করে নিতে হয়। তার মধ্যে এই কাজটি অন্যতম। আমরা এই পুকুরটিতে 2 কেজি ডিম ছাড়বো। আমাদের পাশেই হ্যাচারি রয়েছে, এই হ্যাচারি থেকে ডিম এনে এই পুকুরটিতে ছাড়বো। আর পুকুরে ডিম ছাড়ার আগে প্রথমে পুকুরটি শুকিয়ে নিতে হবে, তারপরে 2-3 দিন শুকিয়ে রাখতে হবে। তারপরে চুনা পাথর দিতে হবে, চুনা দিতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা মই দিতেছি। এই মইটা একদম গুরুত্বপূর্ণ। মাটির উপরে পচা মাটি থাকলে সেটা এটা টেনে টেনে দেয়। তারপর দেখা যাচ্ছে পচা মাটিটা ঠিক হয়ে যায় এবং মাটির উপরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আর এই রডটা টেনে দিলে অ্যামোনিয়া গ্যাস আর হয় না। এজন্য আমরা রড টেনে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই রড টেনে দিতে হবে। এই রড টানার পরে 2-1 দিন আমরা শুকাবো। শুকানোর পরে এটার মধ্যে নতুন পানি দিয়ে দিব, দিয়ে ডিম ছেড়ে দেব। এই পুকুরটিতে আমরা মৃগেল মাছ দেব, মৃগেল মাছ। আর মৃগেল মাছ দেওয়ার জন্য পুকুরের তলদেশ সঠিকভাবে পরিচর্যা করে নিতে হবে, না হয় মৃগেল মাছের ডিম টিকবে না। এই মাছের ডিম দেওয়ার আগে এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো করতেই হবে। আমরা করে নিতেছি। এই অঞ্চলে প্রচুর মাছ চাষাবাদ হয়। মাছের ডিম এনে হ্যাচারি থেকে এনে তারপর চাষাবাদ করা হয়। আমরাও ডিম আনবো, চাষাবাদ করব। এই মাটির উপরে সাদা সাদা দেখছেন, এগুলো হলো চুনা। আমরা কালকে চুনা দিয়েছি। মানে পর্যায়ক্রমে এক একটি কাজ করতে হবে। প্রথম পুকুর শুকাতে হবে, শুকানোর পরে রাক্ষসী মাছ দমন করতে হবে। তারপরে এই রড টানতে হবে, চুনা দিতে হবে। তারপর নতুন পানি দিয়ে মাছ ছাড়তে হবে, সমিথিয়ন দিতে হবে, পোকা নষ্ট করার জন্য ঔষধ দিতে হবে। সব কিছু দেওয়ার পরেই মাছ ছাড়লে তবেই ভালো লাভের আশা করা যায়, ভালো ফলনের আশা করা যায়। যদি এর মধ্যে একটি না দেওয়া হয় তাহলে আর হবে না। যদি পোকা মারার ওষুধ না মারে, তাহলে যে পুকুরে যেসব পোকা থাকে সেসব পোকায় ডিমগুলা খেয়ে নেবে। প্রত্যেকটি কাজই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কাজই করে নিতে হবে।